শিক্ষার মধ্যে এক অসাধারণ সমন্বয় ছিল, যা আমরা মানুষকে বলি আমাদের জীবনে খুব কমই প্রতিফলিত হয়ে থাকে, কিন্তু ওনার জীবনে আমরা বেশি প্রতিফলিত হতে দেখেছি। আলহামদুলিল্লাহ, সদাচার, বিনয়, ভদ্রতা, ধৈর্য, হাসি মুখ, ত্যাগ, মানুষকে আপন করে নেওয়ার এক অসাধারণ, মোহনীয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব চরিত্রে উনি গুণান্বিত ছিলেন। আমি মনে করি মহান আল্লাহ পাক আমাদের সিরাজুল ইসলাম মুসলিম ভাইকে মাফ করেছেন এবং জান্নাতের সৌভাগ্য তিনি নসিব করেছেন। আলহামদুলিল্লাহ, সকালে ওনার অফিসের কাছে আমি গিয়েছি, চেহারাটা দেখেছেন আপনারা সবাই, হাস্যোজ্জ্বল চেহারা, একজন জীবন্ত মুসলিম ভাই মনে হচ্ছে এক মানুষ দাঁড়িয়ে আছে। স্ত্রী সন্তানদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, মিষ্টি হাসি, ইসলামী আন্দোলন যে বই সেলিম ভাই বললেন, বই আর ওরা জীবন এক, মানুষকে খুব আপন করতেন। এগুলো সাধারণ আমাদের মতো মানুষের পক্ষে এত অসাধারণ গুণ একটা ব্যক্তিত্বের মধ্যে লালন করা, ধারণ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু মুসলিম ভাই সেটা ধারণ করেছে। ইসলামী আন্দোলনের চরম প্রতিকূলতার মধ্য দিয়ে অনেক ঝড় ঝাপটা, মামলা, শাহাদাত, খুন খারাপি, ফাঁসি, কত মঞ্জিল পার হয়েছে, কিন্তু তিনি কিন্তু কখনো বিচলিত হন। তার দিকে তাকিয়ে এই অঞ্চলের মানুষ ইসলামী আন্দোলনের কর্মীরা কিন্তু আন্দোলনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, সাহস পেয়েছে। তিনি ছিলেন সোর্স অফ ইন্সপিরেশন, আমাদের প্রেরণার উৎস তিনি ছিলেন। অনেকেই বলেছেন আমরা অভিভাবককে হারিয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ, এত মানুষের সাক্ষী, এত মানুষের সুধারণা যার প্রতি, তুমিও তার প্রতি আল্লাহ তোমার রহমত বর্ষণ করে তাকে তুমি ক্ষমা করে দাও। আমার প্রিয় ভাইরা, একটা মানুষের জানাজায় যখন আমরা শরীর হই, তখন দুইটা জিনিস আমাদের ভাবতে হয়। একটা হলো যিনি চলে গেলেন তার কিসের লাভ, তাই আমাদের করা উচিত। আর একটা হলো আমরা যারা জানাজায় এসেছি আমাদের লাভ, কেন আমরা দূর দূরান্ত থেকে আসলাম, বিনা কারণে তো আমরা আসি। এই দুইটা লাভ, তো আমার মুসলিম ভাইয়ের লাভ কিসে? আল্লাহ তাআলা দুইকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার কবর থেকে সমস্ত মঞ্জিলগুলোর দিশা সহজ হয়ে যায়, জান্নাতুল ফেরদৌস তার জন্য হয়, এটি তার জন্য লাভ। জানাজায় আমরা এসেছি, জানাজা হচ্ছে একটা দোয়া, আমরা সবাই তার জন্য দোয়া করবো। নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক কোনো বান্দার প্রতি খুশি হয়ে গেলে, অনেক নেকির বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহকে বদলে দিতে পারে। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আর নেকির কাজ তিনি দুনিয়া থেকে করেছেন, ওই হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান লা ইনকাদা আনহু আমালু, কোন মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তার থেকে আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, আমল আর থাকে না, ইল্লা তাআলা তিনটা জিনিস থাকে, আও সাদাকাতুন জারিয়া, আও ইলমুন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তিনটা জিনিস, সাদাকা জারিয়া সবাই আমরা বুঝি, এমন কোরবানি, এমন দান, এমন খাতে অর্থ ব্যয়, এমন কাজ, তিনি চলে গেলেও তার মানুষের জন্য সেই নেকি এবং কল্যাণের অব্যাহত থাকে, এটাকে বলে সাদাকা জারিয়া। আর ইলমুন ইনতাফাউ, উপকারী শিক্ষা, উপকারী জ্ঞান, দিনের জ্ঞানের চেয়ে তো কোনো উপকারী জ্ঞান নাই।